প্রভু আনমিউট করতে হবে। শোনা যাচ্ছে? ইয়েস প্রভু। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সামনে নামে নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়নে গুরু কথা ধর্মদায় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय, नवद्वीप मंडल परिक्रमा की जय, श्रीमन महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, जीव गोस्वामी की जय, समस्त आचार्य बृंद की जय। तो যাই হোক, আজকে আমরা চতুর্থ দ্বীপ আমরা পরিভ্রমণ করব। গতকালকে আমরা গোড়াদহে গাদিগাছাতে আমরা ছিলাম। সেখানে গাদিগাছার ইতিকথা আমরা শ্রবণ করেছি, কিভাবে গাদিগাছাতে মহাপ্রভু একটি কুমিরকে তিনি উদ্ধার করলেন। তারপরে মন্দাকিনী রিভার, দেবপল্লী, নৃসিংহপল্লী সমস্ত কিছু আমরা গতকালকে দর্শন করেছি। দর্শন করে আমরা রাত্রি যাপন করেছিলাম। রাত্রি যাপন করে আমরা আজকে ভোরবেলায় আবার মঙ্গল আরতি করে 5টার সময় আমরা পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়েছি। তো আজকে আমরা মধ্যদ্বীপ দর্শন করব। গতকালকে আমরা গদ্রুম দ্বীপ দর্শন করেছি। গদ্রুম দ্বীপ দর্শন করে আজকে আমরা মধ্যদ্বীপ এবং আশা করছি কোলদ্বীপ দর্শন করতে পারবো কিছুটা। তো যাই হোক, তো মধ্যদ্বীপ, প্রত্যেকটা দ্বীপের তার নামের পেছনে একটা বিশেষ বিশেষ কাহিনী, স্টোরি রয়েছে। কেন এই দ্বীপের নাম এরকম? যেমন সীমান্ত দ্বীপে কি হয়েছিল, সীমান্তনী দেবী অর্থাৎ পার্বতী দেবী সেখানে মহাপ্রভুকে দর্শন লাভ করার জন্য তপস্যা করেছিলেন। মহাপ্রভুর চরণ রজ সীমান্ত দেবীর পার্বতী দেবীর সীতায় সীমান্তে লাগিয়েছিলেন বলে সীমান্ত দ্বীপ। তারপরে গদ্রুম দ্বীপ এর গদ্রুম দ্বীপও হচ্ছে, গো মানে হচ্ছে সুরভি গাভী, দ্রুম মানে হচ্ছে বটবৃক্ষ। বটবৃক্ষর নিচে ইন্দ্র এসে তপস্যা করেছিলেন। সেই দ্রুম অর্থাৎ বটবৃক্ষের নিচে, তার জন্য গদ্রুম দ্বীপ নাম হয়েছিল। তো আজকে আমরা এই মধ্যদ্বীপে আছি। মধ্যদ্বীপ মধ্যদ্বীপ কিভাবে নামকরণ হলো? অ্যাকচুয়ালি মধ্যদ্বীপ হচ্ছে স্মরণাক্ষ দ্বীপ। নববিদ্যা ভক্তির স্মরণাক্ষ কেন্দ্র হচ্ছে এই মধ্যদ্বীপ। তো এই মধ্যদ্বীপ অত্যন্ত রমণীয়, সৌন্দর্য মণ্ডিত একটি তীর্থক্ষেত্র, যেখানে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে যখন মধ্যদ্বীপে এলেন, সেখানে উদ্দণ্ডে নিত্য কীর্তন চলছে। নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামী। তারপরে নিত্যানন্দ প্রভু একটু বসে জীব গোস্বামীকে বলছেন যে এই যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপ হচ্ছে মধ্যদ্বীপ। তো এই মধ্যদ্বীপের অনেক লীলা আছে। জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলছেন যে মহাপ্রভুর অনেক লীলা আছে এখানে, যে মহাপ্রভু সত্য যুগে ভগবান অনেক কিছু লীলা করেছেন, এবং তার কেন লীলা করেছেন? যে তিনি কলি যুগে অবতীর্ণ হবেন, তার জন্য তিনি সেখানে
একটুখানি ইঙ্গিত দিয়েছেন যে কলিযুগে তিনি কি রূপে অবতীর্ণ হবেন। তো জীব গোস্বামীকে বলার পরে বলছেন, এই মধ্যদ্বীপের ইতিকথা, হে জীব, এই যে মধ্যদ্বীপ রয়েছে, ব্রহ্মার 7টি পুত্র ছিল। ব্রহ্মার 7টি পুত্র হচ্ছে কে? আমরা আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখি, হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি অর্থাৎ সপ্ত ঋষি, সপ্তযুক্ত ঋষি, সপ্তর্ষি, হ্যাঁ, আকাশে আছে সপ্তর্ষি মণ্ডল, আমরা দেখতে পাই, সন্ধ্যাবেলা সাধারণত দেখা যায়। কিন্তু সেই সপ্তর্ষি অর্থাৎ 7জন ঋষি, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, বৈশিষ্ট্য এবং ক্রতু, এই 7জন ঋষি ব্রহ্মার পুত্র। তো ব্রহ্মার কাছ থেকে 7জন ঋষি মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ইতিকথা শ্রবণ করেন। শ্রবণ করার পরে তাদের ইচ্ছা হয়, হ্যাঁ, মহর্ষি, অত্রি, ক্রতু, হ্যাঁ, বৈশিষ্ট্য আদি ঋষিদের ইচ্ছা হয় যে মহাপ্রভুর কে তারা দর্শন করবে। এই কাহিনীটা কিন্তু নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন সত্য যুগের কথা, সত্য যুগের গল্প, হ্যাঁ, সত্য যুগের কাহিনী। বলছে জীব, এক সময় ব্রহ্মা 7 পুত্র ব্রহ্মার কাছ থেকে এই নবদ্বীপের কথা শ্রবণ করছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করছেন। শ্রবণ করার পরে এই 7জন পুত্র ব্রহ্মাকে জিজ্ঞেস করছেন, হে পিতা, হে পিতৃদেব, আমাদের গৌরাঙ্গকে দর্শন করার অত্যন্ত ইচ্ছা জেগেছে, কিভাবে দর্শন করব? তখন ব্রহ্মা সেই সপ্তর্ষি, তার যে 7টা পুত্র ছিল, তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, নবদ্বীপে যাও, হ্যাঁ, তোমরা নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর জন্য তপস্যা করো, সাধনা করো, হ্যাঁ, তার স্তুতি করো। তাই ব্রহ্মার নির্দেশে সপ্ত ঋষি, 7জন ঋষি কে কে? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, বৈশিষ্ট্য, ক্রতু, এই 7জন ঋষি ব্রহ্মার নির্দেশে নবদ্বীপ ধামে আসেন। এসে তারা উচ্চ স্বরে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের নাম উচ্চারণ করছে, গৌরাঙ্গা, গৌরাঙ্গা, গৌরাঙ্গা বলে। তারা উচ্চ স্বরে তারা কীর্তন করছেন এবং আরো বলতে লাগলো, তারা উচ্চস্বরে গৌরাঙ্গা, গৌরাঙ্গা বলে চিৎকার, মানে ভগবানকে ডাকছেন। এবং আরো বলল, হে গৌরহরি, একটিবার কৃপা করে আমাদেরকে দর্শন প্রদান করুন, একটিবার আপনি কৃপা করে আমাদেরকে দর্শন প্রদান করুন। আমরা আমার পিতৃদেব ব্রহ্মার কাছ থেকে আপনার অনেক গুণকীর্তন শ্রবণ করেছি, তাই আমাদের আপনাকে দর্শন করার একটু ইচ্ছা জেগেছে। আমরা বিভিন্ন ধ্যান, ধারণা, তপস্যা আদি সমস্ত কিছু ত্যাগ করে আমরা এসেছি এই নবদ্বীপে আপনাকে দর্শন লাভ করার জন্য। তো মহাপ্রভু এই বলে তারা উচ্চ স্বরে কীর্তন করছে, গৌর হরি, গৌর হরি, গৌরাঙ্গা, গৌরাঙ্গা বলে তারা নাম জপ করছে। তো এইভাবে সপ্তর্ষিদের গৌরাঙ্গ নাম জপে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হওয়ার পরে মহাপ্রভু সেই সপ্ত ঋষির 7জন ঋষির সামনে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন। তো উপস্থিত হয়ে কিভাবে উপস্থিত হয়েছে?
মহাপ্রভু মাঝখানে রয়েছে, মহাপ্রভুর ডান দিকে রয়েছে নিত্যানন্দ প্রভু, তার ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু, মহাপ্রভুর বাঁ দিকে গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর, পঞ্চতত্ত্ব সমেত। হ্যাঁ, মহাপ্রভু সেখানে অবতীর্ণ হয়েছেন, উজ্জ্বল দেহ, গৌরবর্ণ দেহ নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। এবং সপ্তর্ষিরা, তারপরে সপ্তর্ষিরা সেই মহাপ্রভুর এবং পঞ্চতত্ত্বের দিব্য রূপ দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছেন, অত্যন্ত প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়েছেন এবং স্তুতি করতে লাগলেন। তারপরে মহাপ্রভু তাদেরকে বললেন, দেখো আর কিছুকাল পরে আমি এই নবদ্বীপ ধামে আবির্ভূত হব। হ্যাঁ, আর কিছু কাল পরে আমি নবদ্বীপ ধামে অবতীর্ণ হব। হ্যাঁ, আর তোমরা আমার পার্ষদ রূপে আমার লীলায় অংশগ্রহণ করবে, আর আমাকে সব সময় তোমরা লাভ করবে, দর্শন করতে পারবে। যেহেতু মহাপ্রভু এই স্থান, নবদ্বীপের এই স্থানে সপ্তর্ষিদের সামনে উপস্থিত হয়েছিলেন দুপুরে, অপরাহ্নে, দুপুর বেলাতে, যখন সূর্য একদম উপরিভাগে মধ্যাহ্নে থাকে, সেই সময় উজ্জ্বল জ্যোতির্ময় দেহ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেহেতু মধ্যাহ্নে মহাপ্রভু সপ্তর্ষিদেরকে এই স্থানে দর্শন দিয়েছিলেন, তাই এই জায়গাটির নাম হয়েছে মধ্যদ্বীপ। হ্যাঁ, এই মধ্যদ্বীপের অনেক ইতিকথা আছে। এই মধ্যদ্বীপে আমরা যখন প্রবেশ করব, আমরা প্রথমেই দেখব হংসবাহন। হ্যাঁ, হংসবাহন। এইখানে রয়েছে নৈমিষারণ্য, এইখানে রয়েছে গোমতী নদী। হ্যাঁ, তো হংসবাহন কি করে, কোথা থেকে এলো? হংসবাহন মন্দির অদ্ভুত মন্দির। হ্যাঁ, ছনের চাল, সুন্দর, ভেতরে হংসবাহন সেই সেই রাজহংসের উপরে বসে আছেন। হংসবাহন, এটা একটা হচ্ছে সত্যযুগের কাহিনী। তো সত্যযুগের কাহিনী হলেও নবদ্বীপ মন্ডল সত্যযুগ থেকেই আছে এখানে। গোমতী নদী, গণ্ডকী নদী, সমস্ত তীর্থ, পুষ্কর, হ্যাঁ, সমস্ত তীর্থ রাজরা এখানে রয়েছে। সমস্ত তীর্থের কিন্তু বিনাশ হয়ে যায়, কিন্তু নবদ্বীপ মন্ডলের কখনো বিনাশ হয় না। দিব্য তীর্থক্ষেত্র। পুষ্কর তীর্থের কথা বলতে যখন বলবো তখন বুঝতে পারবেন স্বয়ং পুষ্কর কি বলেছেন এই তীর্থ নবদ্বীপ মন্ডল সম্বন্ধে। তাই এক সময় সুত গোস্বামী এই মধ্যদ্বীপে বসে তিনি গৌর ভাগবত কথা শুরু করেছেন। সেখানে ছিলেন শৌনকাদি ঋষিরা, সমস্ত ঋষিরা সেখানে ছিলেন। সুত গোস্বামী গৌর ভাগবত কথা এখানে শুরু করেছিলেন। আর এই কথা, এই সংবাদটি শিব কৈলাসে বসে শুনতে পায়। কি? নবদ্বীপে সেখানে সুত গোস্বামী শৌনকাদি ঋষিদেরকে নিয়ে গৌর ভাগবত কথা শুরু করতে চলেছেন। তো শুরু হয়ে গেছে গৌর ভাগবত কথা, কিন্তু ভগবান শিব সেই গৌর ভাগবত কথা শ্রবণ করবেন, তার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। উদ্গ্রীব কি করে কত তাড়াতাড়ি এই নবদ্বীপে আসা যায় গৌর ভাগবত কথা শ্রবণ করার জন্য। কিন্তু কি করে আসবেন কৈলাস থেকে? তার বাহন তো ষাঁড়, আর ষাঁড় তো একদম আস্তে 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 চলে।
ষাঁড় কৈলাস থেকে যদি পদব্রজে আসা শুরু করে তাহলে তো ভাগবত কথা শেষ হয়ে যাবে। তার জন্য ভগবান শিব ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে বললেন, দেখো এই নবদ্বীপে সেখানে সুত গোস্বামী শৌনক আদি ঋষিদেরকে নিয়ে গৌর ভাগবত কথা শুরু করছেন, আমি সেই গৌর ভাগবত কথা শ্রবণ করতে যেতে চাই, কিন্তু আমার যে বাহন, সেই বাহন তো এত আস্তে চলে, যেতে যেতে ভাগবত কথা শেষ হয়ে যাবে। তো তাই যদি আপনার বাহন অর্থাৎ আপনার হাঁসটিকে দেন, হ্যাঁ, তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারি। হংস, হাঁস, হ্যাঁ, তো তাই ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মার বাহন হংসকে নিয়ে হংসর পিঠে চড়ে ভগবান শিব এই মধ্যদ্বীপ নবদ্বীপে এসছিলেন ভাগবত কথা শ্রবণ করার জন্য সুত গোস্বামীর মুখ থেকে, গৌর ভাগবত কথা। সুত গোস্বামী মহাপ্রভুর অর্থাৎ গৌরাঙ্গের যে লীলা চরিত বর্ণনা এত সুন্দরভাবে করছেন, ভগবান শিব সুত গোস্বামীর মুখ থেকে গৌর ভাগবত কথা শ্রবণ করে তিনি সেখানে মূর্ছিত গেছেন, মূর্ছিত গেছেন, সেখানে মূর্ছিত গেছেন। তাই সেই মধ্যদ্বীপে এখনো পর্যন্ত গৌর ভাগবত কথা কিন্তু সুত গোস্বামী করছেন আর ভগবান শিব শ্রবণ করছেন। আমরা যে এখানে বিগ্রহ দেখতে পাচ্ছি ডান দিকে ওপরে হংস, নিচে হংসের মাথাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে বিগ্রহ, এই বিগ্রহ হচ্ছে স্বয়ম্ভু বিগ্রহ। তারপর থেকে এই বিগ্রহ স্বয়ম্ভুর বিগ্রহের উপরে শিব যেরকম ভাবে ভাগবত কথা, গৌর ভাগবত কথা শ্রবণ করতে করতে মূর্ছিত হয়ে পড়েছিলেন, সেরকম ভাবেই এখনো পর্যন্ত এই মূর্তিটি রয়েছে সেই তখন থেকে। হ্যাঁ, নৈমিষারণ্যের পাশেই, আমরা এখন নৈমিষারণ্যের ইতিকথা বললাম, নৈমিষারণ্যের পাশেই রয়েছে গোমতী নদী। তো আগে এই বিগ্রহ এই গোমতী নদীর জলের নিচেই থাকতো সব সময়, বছরে একবার উঠে আসতো, পুজো সেবা গ্রহণ করতো। কিন্তু এখন ভক্তদের আকাঙ্ক্ষায়, হ্যাঁ, আকাঙ্ক্ষা পূরণের জন্য হংসবাহন সবসময় মন্দিরে বিরাজ করছেন। একবার এই হংসবাহন মন্দিরে আগে একটা ফুল ছিল, সেই ফুলটা ভক্তরা হংসবাহনকে নিবেদন করত, নিবেদন করার পর সঙ্গে সঙ্গেই সেই ফুলটা পপ করে সেই ফুলটা ফুটে যেত। এটা অনেক বছর আগেকার কথা, এই কলিযুগেই কিছু ভক্তরা যেত, ফুল নিবেদন করতেন, পপ করে ফুটে যেত, তখন বুঝতে পারতেন যে ভগবান শিব এখানে আছেন। তো দেখা যাচ্ছে একদিন এরকম হয়েছে, পুষ্প নিবেদন করছেন, পুষ্প ফুটছে না, আর এই দিক থেকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল, চারিদিক থেকে ভক্তরা, সেই সময় ইসকনের ভক্তরা এসেছিল, শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজও সেই সময় সেখানে ছিলেন, ভক্তরা কীর্তন করছে, ইসকনের ভক্তরা। তো পূজারী দেখছে যে ফুল ফুটছে না, কি ব্যাপার, তার মানে ভগবান কি এখান থেকে চলে গেলেন? তারপরে সেখানে পূজারী দেখলেন গুরু মহারাজ আছেন, গুরু মহারাজ তখন সুস্থ ছিলেন। তো গুরু মহারাজকে ভেতরে ডাকলেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বললেন যে আপনি, ও তার আগে গুরু মহারাজ যখন এই হংস বাহনে আসছেন, গঙ্গা থেকে মাটির কলসিতে করে তিনি জল নিয়ে এসেছিলেন হংস বাহন শিবকে তিনি অভিষেক করাবেন, কিন্তু ওখান থেকে আনতে আনতে মাটির হাড়ি ফুটো ছিল, জল পড়ে গেছে। তারপরে গুরু মহারাজ আবার
গোমতী নদীতে যান, সেখান থেকে মাটির হাঁড়িতে করে, কলসিতে করে জল নিয়ে আসেন, অপেক্ষা করছেন। সেই সময় পূজারী গুরু মহারাজকে ডাকলেন। গুরু মহারাজ গিয়ে যখনই অভিষেক করলেন এবং ফুল নিবেদন করলেন, ফুল আবার থেকে আবার পুনরায় ফুটতে শুরু করলেন। হ্যাঁ, এবং আহ, আহ, যখন ফুল দেওয়ার আগে গুরু মহারাজ হংসবাহনের কাছে প্রার্থনা করছেন, অভিষেক করার পরে গুরু মহারাজ হংসবাহনের কাছে প্রার্থনা করলেন, প্রার্থনা করার পরে ফুলটা দিলেন। যখনই ফুল দিলেন, ফুলটা ফুটে গেল। হ্যাঁ, তার মানে শিব গুরু মহারাজকে কিছু ইঙ্গিত করলেন। পরবর্তীকালে গুরু মহারাজ যখন বাইরে বেরিয়ে আসলেন, তখন ভক্তরা গুরু মহারাজকে জিজ্ঞেস করছেন যে আপনি শিবের কাছে কি প্রার্থনা করলেন? গুরু মহারাজ বলছেন, আমি শিবের কাছে প্রার্থনা করলাম যে ইসকন কি সঠিক রাস্তায় যাচ্ছে, সঠিক রাস্তায় যাচ্ছে। আমি যখনই শিবের কাছে জিজ্ঞেস করলাম, তখন টপ করে ফুলটা ফুটে গেল। অর্থাৎ ভগবান বলছেন, শিব, হ্যাঁ, ইসকন সঠিক রাস্তায় যাচ্ছে। হ্যাঁ, এটা বেশ কিছু বছর আগে গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন। তো যাই হোক, আহ, আহ, ব্রহ্ম পুষ্করণীতে আমরা এখন কুরুক্ষেত্রে আছি। কুরুক্ষেত্র ইতিকথা আমরা শ্রবণ করলাম, করার পরে আমরা এখন ব্রহ্ম পুষ্করণীতে আমরা যাচ্ছি। ব্রহ্ম পুষ্করণী পায়ে হেঁটে নৈমিষারণ্য থেকে ব্রহ্ম পুষ্করণীতে যেতে, কুরুক্ষেত্র কি হয়ে গেছে? কুরুক্ষেত্র তো হয়নি। সরি, কুরুক্ষেত্র না, আমরা হংসবাহন। নৈমিষারণ্য, নৈমিষারণ্য। হংসবাহন, নৈমিষারণ্য একই জায়গা, পাশাপাশি। হ্যাঁ, হংসবাহন মন্দির থেকে 2 মিনিট হেঁটে লাগে নৈমিষারণ্য, যেখানে সুত গোস্বামী তিনি গৌড় ভাগবত করেছিলেন, নৈমিষারণ্য। হ্যাঁ, তো নৈমিষারণ্য থেকে আমরা এখন পায়ে হেঁটে আমরা যাচ্ছি ব্রহ্ম পুষ্করণীতে, অর্থাৎ পুষ্কর তীর্থে। তো পুষ্কর তীর্থে ইতিকথা একটি অদ্ভুত, এটাও একটি সত্য যুগের কাহিনী। হ্যাঁ, এটাও একটি সত্য যুগের কাহিনী। কি হয়েছে? সত্য যুগে দীপদাস, এই নামগুলো মনে রাখবেন সবাই। হ্যাঁ, দীপদাস, দীপদাস হচ্ছে ভগবানের একজন খুব ভালো ভক্ত। তিনি গৃহ ব্রাহ্মণ ছিলেন এবং গৃহত্যাগ করে দীপদাস কি করলেন, তিনি তীর্থযাত্রা করতে বেরিয়ে গেলেন এবং বিভিন্ন তীর্থযাত্রা করে, বিভিন্ন জায়গায় দর্শন করে তিনি অবশেষে এই নবদ্বীপ ধামে তিনি এসছেন। হ্যাঁ, নবদ্বীপ ধামে এসছেন। নবদ্বীপ ধামে এসে তার ইচ্ছা হয়েছে তিনি রাজস্থানে যে পুষ্কর তীর্থ আছে, ব্রহ্ম তীর্থ আছে, হ্যাঁ, সেইখানে তিনি যাবেন, স্নান করবেন, পুষ্করে যাবেন তীর্থযাত্রা করতে। তো সেই রাত্রে সেই দেবদাস তিনি কি করলেন, সেখানে ঘুমালেন। ঘুমানোর পরে রাত্রে পুষ্কর রাজ, তীর্থরাজ তখন স্বপ্নে নির্দেশ দিচ্ছেন দীপদাসকে যে আপনি, না সরি, তুমি দীপদাস, তোমার মনের ইচ্ছা এখানেই পূর্ণ হবে, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি যথাসময়ে এই পুষ্কর তীর্থকে এখানে দর্শন লাভ করতে পারবে। তখন দীপদাস সেই ভবিষ্যৎবাণী, অর্থাৎ সেই স্বপ্নে যে নির্দেশ পেল, সেটা শুনে সেই মধ্যদ্বীপেই, নবদ্বীপে তিনি তপস্যা করতে লাগলেন। সেখানে ভগবানের নাম জপ করতে লাগলেন, বিভিন্ন তপস্যা করতে লাগলেন। তো ইতিমধ্যে সেই অপেক্ষা করতে 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 বৃদ্ধ হয়ে গেলেন। তার দৃষ্টি চলে গেল, চোখের দৃষ্টি চলে গেল।
এইভাবে তিনি চিন্তা করতে লাগলো, আরে আমার তো পুষ্কর তীর্থ আর যাওয়া হলো না, পুষ্কর তীর্থে ব্রহ্ম তীর্থ আর দর্শন হলো না, অবগাহন হলো না, জীবনটা বৃথা হয়ে গেল আমার। আমি যদি যেতাম, এই যে আমার যেই স্বপ্নে আদেশকে উপেক্ষা করে এতদিনে আমার তীর্থযাত্রা হয়ে যেত, ব্রহ্ম পুষ্করে আমার স্নান হয়ে যেত। সে মনস্তাপ করতে লাগলো, দুঃখ প্রকাশ করতে লাগলো, কান্না করছে। সে বলছে আমার সমস্ত তীর্থযাত্রা হয়ে গেছে, কিন্তু আমি পুষ্কর তীর্থতে যেতে পারলাম না। হাউ হাউ করে কান্না করছে, গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, তখন সে তার সামনে একজন ব্রাহ্মণ দিব্য শরীর নিয়ে সেখানে উপস্থিত হলেন। সেই ব্রাহ্মণ দিব্য শরীর হচ্ছে তীর্থরাজ, স্বয়ং সেখানে উপস্থিত হয়েছেন সেই দীপদাসের সামনে। হ্যাঁ, উপস্থিত হয়ে বলছেন যে, হে দীপদাস, আমি তীর্থরাজ তোমার সামনে উপস্থিত হয়েছি, তুমি আমাকে দর্শন করো। আর তোমার সামনে একটা কুণ্ড রয়েছে। যখন সেই দ্বিজ অর্থাৎ তীর্থরাজ সেখানে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গেই সেই তীর্থরাজ সেখানে একটি কুণ্ড, জলাশয়, তীর্থ তিনি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে দেবদাসকে বলছে, আমি তোমার সামনে উপস্থিত হয়েছি এবং তুমি আমাকে দর্শন করো। তৎপশ্চাৎ তুমি সেই পুষ্কর তীর্থ কুণ্ডে, হ্যাঁ, ব্রহ্মতীর্থ কুণ্ডে তুমি স্নান করো। হ্যাঁ, স্নান করো। তখন সেই তীর্থরাজের কথায় দেবদাস সেই ব্রহ্মতীর্থ পুষ্কর তীর্থে তিনি গমন করলেন, অবগাহন করার পরে দেবদাস, সে তো অন্ধ ছিলেন, চোখের দৃষ্টি চলে গেছিল, পুনরায় সে তার চক্ষু ফিরে পেল। চক্ষু ফিরে পেয়ে সে তীর্থরাজকে দণ্ডবত প্রণাম করতে, স্তুতি করতে রাখছেন। হ্যাঁ, তারপরে সেই তীর্থরাজ, হ্যাঁ, তখন সেই দীপদাসকে বলছেন, দীপদাস, তোমাকে আর ব্রহ্ম পুষ্করে যেতে হবে না, তোমাকে আর ব্রহ্ম পুষ্করে যেতে হবে না সেই রাজস্থানে। বলছে, তখন দীপদাস বলছে, হে প্রভু, সেইখানে তো ব্রহ্ম পুষ্কর স্বয়ং রয়েছে, আর এইটা তো আর তার অংশ মাত্র। তীর্থরাজ তখন দেবদাসকে বলছেন, না, সেই রাজস্থানের ব্রহ্ম পুষ্কর তীর্থরাজ তীর্থ, সেটা হচ্ছে এর অংশ মাত্র। সৃষ্টির আদি থেকে এই ব্রহ্ম পুষ্কর এই নবদ্বীপ মণ্ডলে রয়েছে। এই ব্রহ্মতীর্থ সৃষ্টির আদি থেকে নবদ্বীপে রয়েছে। তাই কেউ যদি এই নবদ্বীপে এসে দর্শন করে, তীর্থ দর্শন করে, এই ব্রহ্ম পুষ্করে এসে স্নান করে, তাহলে তার পূর্বকৃত সমস্ত কর্ম থেকে সে মুক্তি লাভ করবে এবং গৌর ভক্তি, গৌর প্রেম সে লাভ করবে। তাই তোমাকে আর অন্য কোনো স্থানে যেতে হবে না। এইভাবে বলে সেখান থেকে তীর্থরাজ সেখানে মানে চলে গেলেন। হ্যাঁ, তারপরে সে দীপদাস সেইখানেই তিনি ভগবানের নাম ভজন করতে করতে তিনি সেখানেই দেহত্যাগ করলেন। তো ব্রহ্ম পুষ্কর কেন? কোন একটা যজ্ঞ হচ্ছিল, ব্রহ্মা তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী সরস্বতী দেবী, ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দেবী, সেটা এখানেই হচ্ছিল। হ্যাঁ, যজ্ঞ শেষ হতে যাচ্ছে, তো ব্রাহ্মণ যে যজ্ঞ করাচ্ছিল ব্রহ্মাকে বলছেন যে এখন পূর্ণাহুতির সময় হয়েছে, আপনার স্ত্রী কোথায়, স্ত্রীকে ডাকুন। ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী। তখন
ব্রহ্মা অপেক্ষা করে আছে, পূর্ণাহুতির সময় চলে আসছে, ব্রাহ্মণ অপেক্ষা করছে পূর্ণাহুতি দেবেন। ব্রহ্মাকে ব্রহ্মা বলছে না, ও চলে আসবে, সরস্বতী চলে আসবে, তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু পূর্ণাহুতির জন্য তো অপেক্ষা করা যায় না। যজ্ঞের অবশিষ্ট কাজ পূর্ণ আহুতি। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সময় ব্রাহ্মণ দেব ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, আপনার স্ত্রী ছাড়া তো আপনার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাই আপনার স্ত্রীকে দরকার। ঠিক আছে, আপনার স্ত্রী যখন আসছে না, আর পাশে একটা সুন্দরী পূর্ণাহুতি দিয়ে দিন। ব্রহ্মা দেখছে যে হ্যাঁ ঠিক আছে, আজকের জন্য তো ঠিক আছে, সরস্বতীর আসতে দেরি হচ্ছে, যজ্ঞটাও সমাপ্ত করতে হবে। ব্রহ্মা কি করলেন, সেই ব্রাহ্মণের ইচ্ছাতে সেই স্ত্রীকে ব্রহ্মার বাদিকে বসিয়ে পূর্ণাহুতি দিচ্ছেন। আর সেই সময় সরস্বতী এসে সেখানে উপস্থিত হয়েছে। সরস্বতী এসে যখন উপস্থিত হয়েছে, সরস্বতী তো দেখে আগুন হয়ে যাচ্ছে। স্বাভাবিক না? পরস্ত্রী যদি তার নিজের স্বামীর পাশে থাকে তো কেমন লাগে? তখন সেইখানেই সরস্বতী দেবী ব্রহ্মাকে বলছেন, এই ত্রিজগতে আপনি কোথাও পূজিত হবেন না, আমি অভিশাপ দিচ্ছি আপনাকে। আপনি শুধুমাত্র এইখানেই পূজিত হবেন, এই পুষ্করে, এই তীর্থে। তাই তখন থেকে ব্রহ্মার কিন্তু এখানে কোথাও, সারা পৃথিবীতে কোথাও পূজা হয় না, একমাত্র ব্রহ্ম পুষ্কর তীর্থে পূজা হয়। হ্যাঁ, তাই তখন থেকে ব্রহ্ম পুষ্কর সৃষ্টি হয়েছে। হ্যাঁ? তীর্থরাজ বলছেন, তীর্থরাজ বলছেন দীপদাসকে, কি এই যে ব্রহ্ম পুষ্কর, এইটাকেও সৃষ্টি করেনি, এটা সৃষ্টির আদি থেকে রয়েছে। আর রাজস্থানে যে ব্রহ্ম পুষ্কর রয়েছে, সেই এই নবদ্বীপের ব্রহ্ম পুষ্করের অংশ মাত্র। তাই তুমি এই ব্রহ্ম পুষ্করে তুমি অবগাহন করো, অবগাহন করলে তোমার সমস্ত পূর্ণ ফল তুমি লাভ করবে। ব্রহ্ম পুষ্কর আমরা দর্শন করলাম, কেউ স্নান করলো, কেউ মাথায় জল ছিটালো, করে আমরা উচ্চহট্ট অর্থাৎ হাই রোডে উঠে আমরা গৌরাঙ্গ সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেখানে ছিল কুরুক্ষেত্র, ডান দিকে গৌরাঙ্গ সেতুর দিকে যেতে ডান দিকে পড়ছে কুরুক্ষেত্র অর্থাৎ উচ্চহট্ট, সেই জায়গার নাম হ্যাঁ কুরুক্ষেত্র অথবা উচ্চহট্ট। হ্যাঁ, তো উচ্চহট্ট কেন নাম হলো? কেননা এই স্থানে ইন্দ্র আদি সমস্ত দেবতারা এখানে এসেছিলেন, এই কুরুক্ষেত্রে, এই উচ্চহট্টে। এসে সেখানে নামের হাট করেছিলেন। কি নামের হাট? গৌর নামের হাট করেছিলেন, গৌর নামের হাট করেছিলেন। তারা উচ্চ স্বরে তারা গৌর কথা কীর্তন করছিলেন। যেহেতু দেবতারা তারা এই স্থানে গৌর কথা উচ্চ স্বরে আলোচনা করছিলেন, গৌর কথা কীর্তন করছিলেন, তার জন্য এই জায়গার নাম হচ্ছে উচ্চহট্ট এবং কুরুক্ষেত্র। হ্যাঁ, আমরা উচ্চহট্টের ইতিকথা শ্রবণ করছি, করে আমরা এখন পঞ্চবেণীতে যাব। পঞ্চবেণী, সেখানে আমরা প্রসাদ পাবো, ব্রেকফাস্ট। প্রসাদ পেয়ে আমরা পঞ্চবেণীতে স্নান করব। আজকে আমরা এই কলিযুগ থেকে উদ্ধার পেতে চাই। এই তিতাব ক্লেশ আর ভালো লাগছে না। মহামারী, হ্যাঁ, করোনা, বিভিন্ন সমস্যা, চাকরি হচ্ছে না, বাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না,
ডাইভোর্স হচ্ছে, হিন্দু মুসলমানের রাইট হচ্ছে, শুধু সমস্যার সমস্যা, তিতাব ক্লেশ। তাই এই তিতাব ক্লেশ থেকে কিভাবে উদ্ধার পেতে যায়, সহজ পন্থা এই নবদ্বীপে রয়েছে। দিব্য শরীর লাভ করে ভগবত ধামে গমন করা যাওয়া। হ্যাঁ, গৌরাঙ্গ সেতুর নিচে সেখানে ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে, করে আমরা গৌরাঙ্গ সেতুর নিচে ব্রিজের আগে আমরা স্নান করব। হ্যাঁ, এই যে জায়গা, এই জায়গার নাম হচ্ছে পঞ্চবেণী। পঞ্চ অর্থাৎ 5, বেণী অর্থাৎ নদী। হ্যাঁ, আমরা যদি এলাহাবাদে যাই, এলাহাবাদ ইস্কন মন্দিরের নাম হচ্ছে রাধা বেণী মাধব। হ্যাঁ, রাধা বেণী মাধব। এলাহাবাদ ইস্কন মন্দিরের রাধা কৃষ্ণের নাম হচ্ছে রাধা বেণী মাধব। রাধা রানী আর বেণী মাধব রয়েছে। আর এখানে নবদ্বীপ ধামে আমরা দেখতে পাই যে পঞ্চবেণী যে রয়েছে সে দিব্য স্থান, মনোরম স্থান। কেন মনোরম স্থান? 5টা নদী মিলিত সেখানে বহিত হচ্ছে, বয়ে চলেছে। 5টা নদী কি কি? সরস্বতী, গঙ্গা, মন্দাকিনী, গোদা, ভাগীরথী এবং যমুনা। এই 5টা নদী কি কি? 5টা নদী সরস্বতী, মানসগঙ্গা, মন্দাকিনী, ভগবতী এবং যমুনা। এই 5টা নদী এখানে প্রবাহিত হচ্ছে। তো এই 5টা নদীর মিলন স্থল হচ্ছে এটা। তো ঋষিগণ, সমস্ত ঋষিগণ, কোন ঋষিগণ? সেই সপ্তর্ষি, অত্রি, বৈশিষ্ট্য, ক্রতু, সমস্ত ঋষিগণ ব্রহ্মার সঙ্গে এই মহাপ্রয়াগ, এখানে বলা হয় বারাণসী, বারাণসীও বলা হয়, আবার ব্রহ্মসূত্র বলা হয়েছে এখানে, এই জায়গার নাম। মহাবারাণসী, ব্রহ্মসূত্র। তো এই মহাপ্রয়াগ, এলাহাবাদে প্রয়াগ আছে, নবদ্বীপে প্রয়াগ আছে, প্রয়াগরাজ, প্রয়াগ। প্রয়াগরাজ, প্রয়াগ কেন বলে এলাহাবাদকে? সেখানে বিভিন্ন নদীর সঙ্গম স্থল, বিভিন্ন নদী সেখানে মিলিত হয়েছে, তাই সেখানে প্রয়াগ বলা হয়। নবদ্বীপ ধামেও রয়েছে প্রয়াগ, প্রয়াগ সেটা হচ্ছে পঞ্চবেণী। তো তাই ব্রহ্মা এখানে কোটি কোটি যজ্ঞ তিনি করেছিলেন এই প্রয়াগে, এই পঞ্চবেণীতে। ব্রহ্মা অনেক মুনি ঋষিদেরকে নিয়ে। শাস্ত্রে বলা হয়েছে এই পঞ্চবেণীতে যদি কেউ স্নান করে তাহলে তার জন্ম মৃত্যুর যে চক্র আছে সেই চক্র থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে, শাস্ত্রে বলা আছে। তো তাই এই পঞ্চবেণীতে আমরা ব্রেকফাস্ট পেলাম। ব্রেকফাস্ট পেয়ে কারা কারা পঞ্চবেণীতে স্নান করতে চান ডাস্ট বক্সে আপনারা লিখবেন। কারা কারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়ে ভগবান যেতে চান এই পঞ্চবেণীতে স্নান করার মাধ্যমে জাস্ট বোর্ডে লিখবেন, কমেন্টস বক্সে লিখবেন আপনারা। লিখলে হবে না, আপনার নবদ্বীপ ধামে এসে পঞ্চবেণীতে যাবেন, স্নান করবেন। 5টা নদী সেখানে একসঙ্গে মিলিত হয়েছে, মিলিত স্থল পঞ্চবেণী। এরপরে আমরা নৌকা যোগে আমরা কোলদ্বীপে আমরা প্রবেশ করব। নৌকায় ওঠার আগে অ্যানাউন্স করছেন সাবধান, প্রত্যেকটি নৌকাতে লাইফ জ্যাকেট দেওয়া আছে, আপনারা সাবধান, বিপদ যে কোনো সময় হতে পারে। ভক্তরা জপ করতে করতে, কীর্তন করতে করতে নৌকাতে উঠলেন,
ওঠার পরে তারা নৌকায় যাচ্ছেন, গিয়ে বড়াল ঘাটে উঠলেন। যে ঘাটটায় নৌকা থামে, বড়াল ঘাট। সেইখানটা থেকে পদব্রজে, হ্যাঁ, পদব্রজে তারা কি করলেন, পৌরমায়া তলাতে গেলেন। পৌরমায়া তলাতে, তো এই যে পোড়ামাতলা কোলদ্বীপে অনেক কিছু দর্শনীয় স্থান আছে। সেইখানে আছে বৃদ্ধ শিব, হ্যাঁ, পোড়ামাতলাতেই বৃদ্ধ শিব আছে। পোড়ামাতলাতে গিয়ে একটা শিব মন্দির আছে, হ্যাঁ, খুব সুন্দর শিব। হ্যাঁ, এই শিব হচ্ছে বৃদ্ধ শিব। হ্যাঁ, ধামকে অনেক মস্ত বড় শিব, বিশাল বড়, এরকম ভাবে আলিঙ্গন করা যায় না, এত বড়। আমি বহুবার গেছি, এরকম আলিঙ্গন করা যায় না, এত বড় শিব। হ্যাঁ, এর পাশেই রয়েছে পৌরমায়া মন্দির, অর্থাৎ যোগমায়া মন্দির। হ্যাঁ, তারপরে ধামেশ্বর মহাপ্রভু আছে। দেবানন্দ পণ্ডিতের যেখানে ভাগবত কথা করেছিলেন সে মন্দির আছে, দেবানন্দ পণ্ডিতের মঠ, এখন গৌড়ীয় মঠ, সেটা দেবানন্দ গৌড়ীয় মঠ। সেখানে আছে জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির আছে। এগুলো আমরা কোলদ্বীপে দর্শন করব। তারপরে কোলদ্বীপে আমরা আজকে রাত যাপন করব। সেটা কোথায়? নবদ্বীপের, হ্যাঁ, আমরা আজকে প্রতাপনগরে রাত্রি যাপন করব। তো কোলদ্বীপের ইতিকথা, কোলদ্বীপ কেন হলো? কোল অর্থাৎ বরাহ। বরাহকে শুদ্ধ ভাষায় বলা হয় কোল। এই দ্বীপ হচ্ছে বরাহ দেবের দ্বীপ। হ্যাঁ, সমস্ত অবতাররা এখানে রয়েছে। হোল নবদ্বীপ ধামে সমস্ত ভগবানের অবতারেরা আছে, স্বয়ং ভগবান আছে, সমস্ত দেব দেবতারা আছে, ব্রহ্মা থেকে শুরু করে, নারদাদি থেকে শুরু করে, ইন্দ্র থেকে শুরু করে, শিব পার্বতী থেকে শুরু করে, সমস্ত ৩৩ কোটি দেবতা এই নবদ্বীপ ধামে রয়েছেন, বিরাজ করছেন। সমস্ত মুনি ঋষিরা, তপস্বীরা, ভাগবত কথাকাররা, হ্যাঁ, সমস্ত সবাই রয়েছে এখানে। বড় বড় যাজ্ঞিকরা, পণ্ডিতরা, দিগ্বিজয় পণ্ডিত, হ্যাঁ, সবাই এই নবদ্বীপ ধামে আছে, সবাই। হ্যাঁ, তো যাই হোক, সত্যযুগের একটি কাহিনী, বাসুদেব নামে একজন ব্রাহ্মণ এই নবদ্বীপে বাস করতেন। বাসুদেব নামে একজন ব্রাহ্মণ, সে এখানে বাস করতেন। তার ইষ্টদেব ছিল বরাহদেব। হ্যাঁ, তার ইষ্টদেব ছিল বরাহদেব। সে কি করত? বরাহদেবের জন্য খুব সুন্দরভাবে সে আরাধনা করতেন। তার আরাধনা, স্তুতি, সেবায় বরাহদেব খুব সন্তুষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, সন্তুষ্ট হয়ে সেই বাসুদেব ব্রাহ্মণ ছিল, তাকে দর্শন দিয়েছেন। তো সেখানে বলছেন, প্রভু মোরে কৃপা করি দেহ দর্শন, সফল হোক মোর নয়ন জীবন। হ্যাঁ, একদিন সেই বাসুদেব ব্রাহ্মণের ইচ্ছা হয়েছে, আমি তো আমার ইষ্টদেব, হ্যাঁ, বরাহদেবের আমি আরাধনা করি, বরাহদেবকে দর্শন করার তার ইচ্ছা হয়েছে। তাই তার ইচ্ছা পূরণের জন্য বরাহদেব সেখানে প্রকট হয়েছেন এবং বাসুদেবকে দর্শন প্রদান করেছেন। হ্যাঁ, দর্শন করে বাসুদেবের নয়ন একদম বিস্মিত হয়ে গেছে, সে ক্রন্দন করতে লাগছে। তখন বরাহদেব বাসুদেবকে বলছেন, ওহে বাসুদেব, তুমি আমার যত ভক্ত আছে সমস্ত ভক্তদের মধ্যে হচ্ছে তুমি আমার সবচাইতে প্রিয়। বরাহদেব বাসুদেবকে বলছেন, আমার যত ভক্ত আছে সকলের মধ্যে তুমি হচ্ছে আমার একমাত্র প্রিয় ভক্ত এবং প্রধান ভক্ত।
তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তাই তোমাকে আমি একটি গোপন রহস্য বলতে চাচ্ছি। এই গোপন রহস্যটা তুমিও গোপন রাখবে। কি? কলিকালে আমি গৌর রূপে নবদ্বীপে আবির্ভূত হব, আর তুমিও আমার সেই সময় পার্শ্বদ রূপে আমার লীলায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, এই বলে বরাহদেব সেখান থেকে চলে গেল। হ্যাঁ, চলে গেল। শুধু তাই নয়, বরাহদেব এটাও বললেন যাওয়ার আগে, হে বাসুদেব, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণাক্ষ, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণাক্ষ শশাগরা পৃথিবীর সে ভগবান, ত্রিজগতের ভগবান বলে সে মনে করত, এবং ধরিত্রী মাতাকে সে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। সেই হিরণাক্ষকে আমি এই স্থানেই বধ করেছিলাম। হ্যাঁ, তাহলে দেখুন সেই সত্য যুগের কাহিনী। হিরণাক্ষ সে ধরিত্রী মাতাকে যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল, বরাহদেব হিরণাক্ষকে বধ করেছিল, সেই কাহিনী এখানকার। তো বরাহদেব বাসুদেব বিপ্রকে, ব্রাহ্মণকে এই কথাটি বলছেন এই নবদ্বীপে, সত্য যুগে। তাই তুমি এই কথাটি কাউকে বলো না। আমি আমি কি করব? কলিযুগে এখানে গৌরাঙ্গ রূপে আমি আবির্ভূত হব। হ্যাঁ, তুমি কাউকে এটা বলো না। তুমিও আমার পার্শ্বদ রূপে অবতীর্ণ হয়ে আমার লীলায় অংশগ্রহণ করবে। এই কথা বলে বরাহদেব সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে এই কোল, অর্থাৎ যেহেতু বরাহদেব এখানে অবতীর্ণ হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, তার জন্য বরাহদেবকে আরেকটা বলে কোল। তার জন্য বরাহদেবের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে কোলদ্বীপ। হ্যাঁ, এই কোলদ্বীপে কি রয়েছে? পোড়ামাতলা। হম, পোড়ামাতলা। পোড়ামাতলা কেন নাম হলো? পোড়ামাতলায় দুটো সিগনিফিকেন্ট আছে। একটা হচ্ছে পৌরমায়া দেবী, আর একটা হচ্ছে বুড়ো শিব। তো পোড়ামায়া কি হয়েছে? পোড়ামাতলা একজন বিশারদ ছিল, পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিতের নাম ছিল মহেশ্বর বিশারদ, মহেশ্বর বিশারদ পণ্ডিত। হ্যাঁ, কিন্তু তারপর তার যে পুত্র ছিল, সেই পুত্রের নামও ছিল হচ্ছে বাসুদেব। সে পড়াশোনা করতেন না, গন্ডমূর্খ ছিল। কিন্তু বাবা এত বড় পণ্ডিত, আর ছেলে একটা মূর্খ, পড়াশোনা করতো না, লেখাপড়া করতো না। তার জন্য সেই মহেশ্বর বিশারদ ছেলের প্রতি অতটা সন্তুষ্ট ছিলেন না, অসন্তুষ্ট ছিলেন, অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। তো একদিন তার কোথাও যেতে হবে, তো যাওয়ার আগে স্ত্রীকে বলে যাচ্ছে, এই গন্ডমূর্খ ছেলে লেখাপড়া করে না, কোনো বিদ্যা নেই এর। একে রেগে গিয়ে বলছে, বরঞ্চ একে খাওয়ার বদলে একে ছাই দাও, সামনে প্লেটে করে, প্লেটে করে একে ছাই দাও খেতে, অন্যর বদলে ছাই খেতে দাও একে, বলে চলে গেছে। তো সেই সময় যখন বাড়ি থেকে চলে গেছে কয়েকদিনের জন্য মহেশ্বর বিশারদ, তো মহেশ্বর বিশারদের ছেলে অর্থাৎ বাসুদেবের মা সে বিপদে পড়ে গেছে। কি বিপদ? কি বিপদ? পতিব্রতা স্ত্রী ছিলেন, যে স্বামী বলে গেছে যে তার ছেলেকে ছাই দিতে খেতে, রেগে গিয়ে বলেছে না, কিন্তু স্বামী তো বলেছে। তো তাই আমি আমার যেহেতু স্বামী যেহেতু বলেছে, আমি কি করব? ছেলেকে দুপুরে খেতে বসছে, প্লেটে করে অন্যের বদলে ছাই দিয়েছে।
হ্যাঁ, এক মিনিট আমি একটুখানি ইয়ে করছি। তো যাই হোক, তখন সেই মহেশ্বর বিশারদের স্ত্রী বিপদে পড়েছেন। তখন দুপুরবেলা ছেলের খিদে পেয়েছে, খেতে বসছে। তখন মহেশ্বর বিশারদের স্ত্রী, পতিব্রতা স্ত্রী ছিলেন, ছেলের সামনে প্লেট ভর্তি ছাই দিয়েছে। তো বাসুদেব মাকে বলছেন, মা এটা কি? তুমি আমাকে আজকে অন্নের বদলে তুমি আমাকে ছাই দিচ্ছ খেতে। তখন মহেশ্বর বিশারদের স্ত্রী অর্থাৎ বাসুদেবের মা বলছে, দেখো বাবা, আমি কি করব? তোমার বাবা আমাকে বলে গেছে আর স্ত্রীর কর্তব্য স্বামীর নির্দেশ পালন করা। তাই তোমার বাবা আমাকে বলে গেছে তোমাকে অন্নের বদলে ছাই দিতে, তাই আমি তোমাকে ছাই দিচ্ছি, ছাই খাও। এই দৃশ্য দেখে এবং এই কথা শুনে বাসুদেব সে কি হলো, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন, অত্যন্ত দুঃখিত হয়ে পড়লো, কান্না করছে। কান্না করতে করতে সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে সে এত দুঃখ পাচ্ছে, এটা স্বাভাবিক না? আমরা খেতে বসছি, আমাদের খাওয়ার সামনে আমাদের মা বা কেউ যদি এসে অন্যের বদলে, প্রসাদের বদলে ছাই দেয়, কেমন লাগবে? ঠিক সেরকম সেই বাসুদেবের হয়েছিল। আর বাসুদেব তৎক্ষণাৎ সে চিন্তা করলো, না, এই শরীর আমি আর রাখবো না, আমি শেষ করে দেবো, আমার আর বেঁচে থেকে লাভ নেই। গঙ্গাতেই আমি ঝাঁপ দিয়ে সুইসাইড করব, মৃত্যুবরণ করব, এই শরীর আমি রাখবো না। অত্যন্ত কষ্ট পাচ্ছে, সুইসাইড করবে। সেই সময় আকাশবাণী হলো, হে বাসুদেব, তুমি সুইসাইড করো না, আত্মহত্যা করো না, তুমি এক কাজ করো, এই গভীর অরণ্যের ভেতরে আমি স্বয়ং দেবী, গভীর অরণ্যের ভেতরে গরমে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি শিলারূপে সেখানে আছি, তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করো এবং একটা সুন্দর ঠান্ডায় রমণীয় জায়গায় আমাকে তুমি স্থাপন করো। তখন সেই বাসুদেব কি করলো, সে সুইসাইড, আত্মহত্যা না করে সেই গভীর অরণ্যের ভেতর প্রবেশ করে একটা শিলা পেল। সেই শিলাকে নিয়ে সেই বাসুদেব কি করলেন, পৌরামাতলায় যে বট গাছ আছে তার কিন্তু কোনো গোড়া নেই, সে অনেক পুরনো, একটি বট গাছের নিচে সেখানে স্থাপন করলো এবং গঙ্গার জল দুধ দিয়ে সেই পাথরকে, শিলাকে অভিষেক করলো। কিন্তু তথাপি সেই শিলা খুব গরম হয়ে গেছিল, তপ্ত হয়ে গেছিল। অভিষেকের পরে সেই শিলা এত তপ্ত হয়েছে, সেই বটবৃক্ষ, মেন বটবৃক্ষ সেই শিলার তেজে পুড়ে গিয়েছিল। যেহেতু সেই শিলার তেজে, তাপে বটবৃক্ষ পুড়ে গেছিল, তাই সেই জায়গার নাম তখন থেকে পৌরমায়া হয়ে গেছে। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বলছেন, বৃন্দাবনে ভগবানের, রাধা কৃষ্ণের লীলাকে সহায়তা করার জন্য যোগমায়া দেবী তিনি বৃন্দাবনে আছেন। সেই যোগমায়া দেবী এই কলিযুগে নবদ্বীপে পৌরমায়া রূপে এই নবদ্বীপে
তিনি অবস্থান করছেন। কেন? গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকে তিনি দর্শন করবেন, তার লীলাতে অংশগ্রহণ করবেন বলে। হ্যাঁ, এখন যদি আমরা পোড়ামাতলায় যাই, আমরা দেখবো সেখানে কালী, দুর্গা, এটা উল্টোপাল্টা পাঠা বলি, সব মানে যা মানে যাচ্ছে তাই অনেক কিছু হচ্ছে। যাই হোক, আমরা ভালোটা দেখবো। আর সেখানে যে বৃদ্ধ শিব আছে, সেই বৃদ্ধ শিব আহ বহু বছর ধরে রয়েছে। বৃদ্ধ শিব, ধামেশ্বর শিব রয়েছে, ক্ষেত্রপাল শিব রয়েছে মায়াপুরে, শিবডোবাতে শিব রয়েছে। আর এই বুড়ো শিব, এই শিব হচ্ছে এই ক্ষেত্র নবদ্বীপ মন্ডলকে তিনি প্রোটেকশন করছেন, রক্ষা করার জন্য এই পোড়ামাতলার পাশে শিব তিনি বসে আছেন। একটু আগে আমরা যে শিবলিঙ্গ দর্শন করলাম, আমরা এখন পোড়ামাতলা দর্শন করে আমরা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। তো ধামেশ্বর মহাপ্রভু, ধামেশ্বর অর্থাৎ ধামের যিনি ঈশ্বর, এই নবদ্বীপ ধামের কে ঈশ্বর? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। এই ছবিটা থাক কিছুক্ষণ। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ধামের ঈশ্বর, ধামেশ্বর। হ্যাঁ, ধামেশ্বর মহাপ্রভু। এই যে বিগ্রহ, এই বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, মহাপ্রভুর নির্দেশেই এই বিগ্রহ তৈরি হয়েছে। হ্যাঁ, মহাপ্রভু তার সন্ন্যাস লীলা করার পর তিনি পুরীতে দীর্ঘ অনেক বছর ছিলেন। তো সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু কি করলেন, তিনি পুরীতে ধামে গেলেন। আর এইদিকে বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী তিনি এই নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, অ্যাকচুয়ালি এই বাড়িটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি। তো এইখানে বিষ্ণুপ্রিয়া দেবী এবং বংশীবদন ঠাকুর, হ্যাঁ, বংশীবদন ঠাকুর সবসময় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে থাকতেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে পুরীধামে গেলেন, আর বিষ্ণুপ্রিয়া আর দেবী আর বংশীবদন ঠাকুর এইখানে থাকতেন। কিন্তু থাকতেন মাত্র, কিন্তু মহাপ্রভুর জন্য তাদের হৃদয়, মন, হ্যাঁ, কাঁদত, সবসময় কাঁদত। শাস্ত্রে বর্ণনা আছে, মহাপ্রভু যখন সন্ন্যাস গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে গেলেন, তারপরে বিষ্ণুপ্রিয়া দেবী প্রত্যেক দিন গৌরাঙ্গের নাম জপ করতেন এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে থেকে, বাপের বাড়িতে থেকে। বিষ্ণুপ্রিয়ার দেবী কিছু খেতেন না, আহার নিদ্রা সমস্ত কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন। কি খেতেন? যতবার গৌরহরির নাম নেবে ততবার, একবার গৌরহরি 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 গৌরাঙ্গা গৌরাঙ্গা এরকম করে জপ করতে করতে এক মালা কমপ্লিট হতো, একটা চাল রাখতো। আবার গৌরাঙ্গ 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 করে কমপ্লিট হতো, একটা চাল। এরকম ভাবে যে কটা চাল হতো সেই কটা চাল ফুটিয়ে তিনি গ্রহণ করতেন। বংশীবদন প্রভু, বংশীবদন ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়া দেবী দীর্ঘ বহু বছর এই মন্দিরে, এই জায়গাতে তারা রয়েছেন। ক্রন্দন করতে লাগলেন, প্রচন্ড কান্না করতেন বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশী। তারা মহাপ্রভু ছাড়া কিছু বুঝতেন না, মহাপ্রভু ছাড়া কিছু চিন্তা করতেন না। যদি কিছু কথা বলবে মহাপ্রভুর কথা বলতেন। যখন বিষ্ণুপ্রিয়া দেবী
অবস্থা খুবই খারাপ, সংকটময়, এবং বংশীবদন ঠাকুরের সংকটময় অবস্থা, কেননা তারা খেতে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন এক সময় মহাপ্রভুর বিয়োগের জন্য। মহাপ্রভু চলে গেছেন সবাইকে ছেড়ে এই নদিয়া থেকে। হ্যাঁ, এই বিয়োগে বিষ্ণুপ্রিয়া দেবী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, কান্না করছেন, দরজা বন্ধ করে শুয়ে থাকতেন, হাউ মাউ করে কান্না করতেন। একদিন বিষ্ণুপ্রিয়া দেবী আর বংশীবদন ঠাকুরকে মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন যে, হে বিষ্ণুপ্রিয়ে, আমি যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছি, আমার মাতা শচী দেবী যেই বৃক্ষের নিচে আমাকে তার স্তন পান করাতেন, সেই নিম্ব বৃক্ষটা তোমরা কেটে নিয়ে আসো, নিয়ে এসে আমার মূর্তি তোমরা এখানে তৈরি করে পুজো করো। তো পরের দিন সকালবেলা বংশীবদন ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়া মানে সেই স্বপ্নে বংশীবদন ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়া অত্যন্ত প্রসন্ন হয়েছেন। পরদিন সকালবেলা হতেই একজন মিস্ত্রিকে নিয়ে বংশীবদন ঠাকুর যোগপীঠে গেলেন। যোগপীঠে যাওয়ার পরে সে মিস্ত্রিকে বিস্তারিত বর্ণনা করলেন বংশীবদন ঠাকুর, যে এই নিম গাছ কেটে তোমাকে এই গৌরাঙ্গের মূর্তি তৈরি করতে হবে। বংশীবদন প্রভুর মুখ থেকে শোনা মাত্র সেই মিস্ত্রি তো ভয় পেয়ে গেল, আমার দ্বারা সম্ভব নয়, আমি এই কাজটি করতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে করান। অত্যন্ত বিনম্রের সহিত বংশীবদন প্রভু বললেন, বংশীবদন ঠাকুর বললেন, দেখো মিস্ত্রি, আজকে তুমি যদি এই মূর্তিটি তৈরি করো, বিষ্ণুপ্রিয়া তো খুশি হবেন, আমি খুশি হব, আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মহাপ্রভু স্বয়ং খুশি হবেন। কেন? মহাপ্রভু তোমার কথাই আমাদেরকে বলেছেন। এই কথা শুনে মিস্ত্রি বলছেন, ও মহাপ্রভু আমার কথা বলেছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তখন সঙ্গে সঙ্গে সেই মিস্ত্রি কি করলেন, সেই বৃক্ষটি কেটে এই বেশ কিছুদিন সময় চাইলেন বিষ্ণুপ্রিয়ার কাছে, 17 দিন না 21 দিন কিছু একটা সময় চেয়েছে। সে বিষ্ণু এক সময় সেই মিস্ত্রি যে কটা দিন চেয়েছিলেন মূর্তি তৈরি করে দিলেন। মূর্তি বংশীবদন ঠাকুর আর বিষ্ণুপ্রিয়া দেবী দুজনে প্রতিষ্ঠা করে ফেললেন। হ্যাঁ, প্রতিষ্ঠা করে ফেললেন। আর সেইখানে সেই মূর্তির পূজা, নিত্য পূজা বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত দুঃখের সহিত, হ্যাঁ, বুক ভরা কান্না নিয়ে তিনি সেবা করে চলেছেন মহাপ্রভুর এই বিগ্রহকে। এই যে বিগ্রহ আমরা দর্শন করছি, এই বিগ্রহ মহাপ্রভুর নির্দেশেই তৈরি হয়েছে। এই যে বিগ্রহ মহাপ্রভু যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করে, সেই নিম গাছ দিয়েই বিগ্রহ তৈরি হয়েছে। তাই একদিন গৌর পূর্ণিমা এলো। গৌর পূর্ণিমার শুভ তিথিতে গঙ্গায় অ্যাকচুয়ালি সেই সময় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আর একজন ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর একজন সেবিকা, বিষ্ণুপ্রিয়াকে যিনি সবসময় সাহায্য করতেন, তার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে নিয়ে গৌর পূর্ণিমার দিন সকালে, গৌর পূর্ণিমা অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবের দিন, কাঞ্চনাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী গঙ্গাতে স্নান করতে গেলেন এবং বংশীবদন ঠাকুরকে বলছেন, দেখো আজকে আমি একাকী মহাপ্রভুর চরণ দর্শন করতে চাই, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই কথা শুনে কাঞ্চনা দেবী
এবং বংশীবদন সবাইকে বলে দিলেন যে আজকে বিষ্ণুপ্রিয়া দেবী সে একাকী দরজা বন্ধ করে মহাপ্রভুর চরণ দর্শন করবেন, মহাপ্রভুর চরণ সেবা করবেন, তার ইচ্ছা হয়েছে। আর এইদিকে ভক্তবৃন্দরা মন্দিরের বাইরে তারা নৃত্য কীর্তন করছেন। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি মন্দির ভেতরে যখন প্রবেশ করলেন, অটোমেটিকলি নিজে থেকেই দরজাগুলো বন্ধ হয়ে গেল। আর এইদিকে কীর্তন চলছে, মহা আড়ম্বরে কীর্তন চলছে, ভক্তদের জয় সচ্চিনন্দন গৌর হরি বলে ভক্তরা উচ্চস্বরে কীর্তন করছেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী একাকী তিনি মহাপ্রভুর চরণ দর্শন করছেন, সেবা করছেন। বেশ কিছুক্ষণ হয়ে যায়। কাঞ্চনা এবং বংশীবদন ঠাকুর আরো ভক্তরা বলছেন, আরে বিষ্ণুপ্রিয়া দেবী অনেকক্ষণ মন্দিরের ভেতর প্রবেশ করেছেন, কি হলো? তখন তারা মন্দিরের দরজা খুলতেই তারা বিষ্ণুপ্রিয়া দেবীকে সেখানে দেখতে পেল না। কোথায় গেলেন বিষ্ণুপ্রিয়া দেবী? বিষ্ণুপ্রিয়া দেবী আর কোথাও যাননি। যেমনটি পুরীধামে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া যায়নি, কেননা মহাপ্রভু ঠিক তদ্রূপ বিষ্ণুপ্রিয়া দেবী যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলেন, মহাপ্রভু চরণ দর্শন করবেন বলে দরজা বন্ধ হয়ে গেল, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর শরীরের ভেতরে প্রবেশ করে উঠলেন। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী তার শেষ জীবনটা কাটালেন সেই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। এবং এই ধামেশ্বর মহাপ্রভুর শরীরে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বিলীন হয়ে গেলেন। তারপরে বেশ কিছু বছর বংশীবদন ঠাকুর এই ধামেশ্বর মহাপ্রভুর সেবা, বিগ্রহ সেবা করলেন। বিগ্রহ সেবা করার পর তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। এই সেই ধামেশ্বর মহাপ্রভু। আমাদের প্রত্যেকের কর্তব্য, হৃদয় যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য বিগলিত, ক্রন্ধিত, প্রত্যেকের কর্তব্য নবদ্বীপ ধামে এসে পরিক্রমা করা, মহাপ্রভুর নির্দেশিত যে বিগ্রহ এবং বিষ্ণুপ্রিয়ার সেবিত যে বিগ্রহ, সে বিগ্রহ দর্শন করা, প্রার্থনা করা। অত্যন্ত মাধুর্যমণ্ডিত এই বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। তো যাই হোক, আমরা এখন ধামেশ্বর মহাপ্রভু থেকে এগিয়ে যাব। সেখানে ধামেশ্বর মহাপ্রভুর চরণ খরম আছে, আমরা মাথায় নেব, দীপদান করব, চরণামৃত পান করব, মহাপ্রভুর কাছে প্রার্থনা করব যাতে বিষ্ণুপ্রিয়া এবং বংশীবদন ঠাকুরের মতো আমরা আপনার সেবা করতে পারি। করে আমরা জগন্নাথ দাস বাবাজির সমাধিস্থল, ভজনস্থল আমরা যাচ্ছি। তো জগন্নাথ দাস বাবাজি তিনি ছিলেন ময়মনসিংহ, বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইল কি বলে টাঙ্গাইল মহকুমাতে তার জন্মস্থান। তো এই জগন্নাথ দাস বাবাজি তিনি বহু বছর ব্রজভূমিতে তিনি বাস করেন, ব্রজে তিনি সাধনা করেন, সিদ্ধি লাভ করেন তিনি ব্রজে, বৃন্দাবনে। জগন্নাথ দাস বাবাজি তিনি সিদ্ধি লাভ করেন। জগন্নাথ দাস বাবাজি আরেকটা নাম হচ্ছে সিদ্ধ বাবা, সিদ্ধ জগন্নাথ দাস বাবা।
বাবাজি, তিনি হচ্ছে গুরুম পরম্পরা। ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব হচ্ছে জগন্নাথ বাবাজি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর, আর ভক্তি বিনোদ ঠাকুরের গুরুদেব হচ্ছে জগন্নাথ বাবাজি। গুরু পরম্পরাতেই আছে, সর্বসানের পরেই যার যার আছে, এরম নিচু হয়ে জপ করছেন জগন্নাথ দাস বাবাজি। তো জগন্নাথ দাস বাবাজি তিনি বহু বছর তিনি আহ আহ এই ব্রজে কাটান, ব্রজে ভগবানের আরাধনা, অর্থাৎ তার জন্য ভজনা করেন। ভজনা করতে করতে সেখান থেকে সিদ্ধি লাভ করেন, সিদ্ধ বাবা হয়ে যান। সেই সময় ব্রজে অর্থাৎ নবদ্বীপে যত বাবাজি ছিলেন তার মধ্যে একমাত্র সিদ্ধি লাভ করেছেন, একমাত্র সিদ্ধি লাভ করেছেন, সাধনায় সিদ্ধি লাভ করেছেন এই জগন্নাথ বাবাজি। গৌর ভক্তিতে তিনি সিদ্ধ লাভ করেছেন। তিনি 1300 সালে তিনি নবদ্বীপে এসছেন। 1300 সালে এসে নবদ্বীপে তিনি ভজনা করলেন। যে স্থানে আমরা এখন আছি ভজন কুটির, সেই স্থানে তিনি ভজন করলেন এবং তার যে ক্রিয়াকলাপ ছিল, বহু বছর বৃন্দাবনে থাকার পরে তিনি সিদ্ধি লাভ করার পরে তিনি বৃন্দাবন নবদ্বীপে ফিরে এলেন। তার সেবক ছিল বিহারী। বিহারী এই জগন্নাথ দাস বাবাজির বহু সেবা পূজা করেছেন। বিহারী কিন্তু বৃন্দাবনেই ছিলেন বাবাজির সঙ্গে, আর নবদ্বীপ ধামেও বিহারী সে জগন্নাথ দাস বাবাজির সঙ্গে ছিল। বিহারী হচ্ছে একটা ভক্তের নাম। জগন্নাথ বাবাজি যখন নবদ্বীপে ছিলেন নিয়ম করে তিনি নাম করতেন। নিয়ম করে, নিয়ম করে মানে তার একটা নিয়ম ছিল যে এত নাম করব, সেই নামটা সম্পূর্ণ হওয়া না পর্যন্ত তিনি ঘুমাতেন না রাত্রে। কখন কোনোদিন কোনো রাত্রে ঘুমাতেনই না, তিনি ঘুমাতেনই না। বিহারী যখন জগন্নাথ বাবাজিকে ভগবানের প্রসাদ দিতেন, জগন্নাথ বাবাজি যখন খেতে বসতেন, চারিদিক থেকে কুকুর ছানারা, কুকুরের বাচ্চারা এসে জগন্নাথ বাবাজিকে ঘিরে ধরত, আর জগন্নাথ বাবাজির প্লেট থেকে প্রসাদ নিয়ে জগন্নাথ বসে কুকুরের বাচ্চাগুলোকে, কুকুর ছানাদেরকে খাওয়াতেন। খাওয়ানোর পর যেটা থাকতো তিনি সেটা খেতেন। এইভাবে জগন্নাথ বাবাজি ভজন করতে করতে, জগন্নাথ বাবাজির আর একটা বিশেষত্ব কি, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে নির্ণয় করা। আমি প্রথম দিন যেটা বলেছি, এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে ভক্তিবিনোদ ঠাকুর গুরুদেবের নির্দেশে তিনি খুঁজে বের করেছিলেন, কিন্তু নির্ণয় করেছিলেন তার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি। বাবাজির বিশেষ আরেকটা বিশেষ হচ্ছে তিনি মহাপ্রভুর জন্মস্থানকে নির্ণয় করেছিলেন যে এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এইভাবে 32 বছর বৃন্দাবন থেকে আসার পরে 32 বছর তিনি নবদ্বীপে ভজনা করেন। করার পরে তার বয়স যখন 147 বছর বয়স, 137 বছর বয়স, 4 সালে তিনি এই ধাম থেকে তিনি ভগবান ফিরে গেছেন। ভগবান কাছে ফিরে গেছেন জগন্নাথ বাবাজি 1304 সালে। জগন্নাথ বাবাজি তার বিগ্রহ আছে, গৌরগোপাল সেবিত বিগ্রহ। জগন্নাথ বাবাজি দেহ 7 বছর, 9 বছর বিহারী সেই বিগ্রহর সেবা করেন নবদ্বীপে থেকে। তারপরে বিহারী আবার পুনরায় বৃন্দাবনে চলে যায়, ফিরে চলে যায়। তো জগন্নাথ বাবাজি আমাদের গুরু পরম্পরারই একজন
আচার্য, কুলদ্বীপ দর্শন করলাম। তো কুলদ্বীপে আর একটা আছে, সেটা হচ্ছে দেবানন্দ গৌড়ীয় মঠ। তো দেবানন্দ পণ্ডিত সেই সময়, মহাপ্রভুর সময়, দেবানন্দ পণ্ডিত বলে একজন পণ্ডিত ছিলেন, মস্ত বড় ভাগবত পাঠক ছিলেন। হ্যাঁ, বিভিন্ন অনেক দূর দূর থেকে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য বড় বড় পণ্ডিতরা আসতেন দেবানন্দ পণ্ডিতের কাছে। আর সেই দেবানন্দ পণ্ডিত নবদ্বীপে থাকতেন, কুলদ্বীপে। তো একদিন দেবানন্দ পণ্ডিত সে ভাগবত পাঠ করছে, আর শ্রীবাস ঠাকুর মায়াপুর থেকে গেছেন নবদ্বীপে, মানে অর্থাৎ কুলদ্বীপে ভাগবত পাঠ করার জন্য। শুনেছে দেবানন্দ পণ্ডিত খুব ভালো ভাগবত পাঠক। তাই শ্রীবাস ঠাকুর যখন দেবানন্দ পণ্ডিতের কাছে গেলেন, দেবানন্দ পণ্ডিত এত সুন্দর ভাগবত কথা তিনি পরিবেশন করছিলেন, সেই ভাগবত কথা শুনে শ্রীবাস ঠাকুরের অষ্টসাত্ত্বিক বিকার হলো, মূর্ছিত হয়ে গেল। আর সেই সময়ে দেবানন্দ পণ্ডিতের সামনে, দেবানন্দ পণ্ডিতের সঙ্গে ছিল তার সেবক, কয়েকজন সেবক। তো শ্রীবাস ঠাকুরের তার যে অভ্যন্তরণ ভাব, আধ্যাত্মিক ভাবটা না বুঝতে পেরে দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা শ্রীবাস ঠাকুরকে চাঙ্গা করে তুলে নিয়ে ঘরের বাইরে বের করে দিয়েছে। এখানে থাকলে অনেক সময় হয় না, আমাদের মন্দিরে অনেক ভক্ত আমরা বুঝতে পারিনি, জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম, মানে মনে হচ্ছে যে মানে আমরা মনে করছি যে ও পাগল, নাটক করছে, কিন্তু সঙ্গে যে ভগবানের একটা সম্পর্ক আছে বা হচ্ছে কিছু একটা, আমরা বুঝতে পারছি না। ওকে টন্টিটকারি করি, ওদেরকে ডিস্টার্ব করি। ঠিক সেরকম দেবানন্দ পণ্ডিতের ভাগবত পাঠ শুনতে গেছিলেন শ্রীবাস ঠাকুর, আর শ্রীবাস ঠাকুর দেবানন্দ পণ্ডিতের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে তার অষ্টসাত্ত্বিক বিকার হলো, সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা শ্রীবাস ঠাকুরকে চাঙ্গা করে ধরে ঘরের বাইরে বের করে দিল। কিন্তু দেবানন্দ পণ্ডিত সেটা দেখেছে, কিন্তু দেবানন্দ পণ্ডিত কিন্তু তার শিষ্যদেরকে বাধা দেননি। আর যখনই বাধা দেয়নি, সেটাই হয়ে গেছে দেবানন্দ পণ্ডিতের অপরাধ। আর যখনই অপরাধ হয়ে গেছে, পরবর্তীকালে দেবানন্দ পণ্ডিত তার একটা অসুবিধা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? পরবর্তীকালে মহাপ্রভুর কৃপা দেবানন্দ পণ্ডিত পায়নি। কেন? মহাপ্রভু বলছে, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো। যে আমার ভক্তের চরণে অপরাধ করে তাকে আমি কৃপা করি না, তাকে আমি ক্ষমা করি না। হ্যাঁ, তুমি যাও। দেবানন্দ পণ্ডিত যখন বুঝতে পেরেছে, হ্যাঁ তাই তো, যে সেই দিনকে মহাপ্রভু তাকে মনে করে দিয়েছে, দেখো তুমি ওই দিন শ্রীবাস ঠাকুর তুমি ঘর বাইরে, তুমি কিছু বলো। তৎক্ষণাৎ দেবানন্দ পণ্ডিত শ্রীবাস ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা প্রার্থনা করার পরে তারপরে মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে তিনি কৃপা করেন। তাই ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, ভগবান তাকে কখনো ক্ষমা করে না। হ্যাঁ, কখনো ক্ষমা করে না। তাই সাবধান, সাধু সাবধান। আমরা তো অনেক বৈষ্ণব অপরাধ করে ফেলি, জানতে অজান্তে কত লোককে কত ভক্তকে কত ভাবে টর্চারিং করি, উপহাস করি, পেছনে অনেক কথা বলি। কিন্তু বৈষ্ণব অপরাধ, আমরা যতই ভজন সাধন করি, ক্লাস শ্রবণ করি, সাধু সঙ্গ করি, প্রসাদ আহার করি, তীর্থযাত্রা করি, কুণ্ডে স্নান করি, নবদ্বীপ মন্ডল পরিক্রমা করি, কোনো লাভ হবে না যদি আমরা ভক্ত দেবানন্দ পণ্ডিতের মতো মহৎ পণ্ডিত পাঠক, ভগবানের পার্ষদ, সেও কিন্তু ছাড় পাননি। কেন? শ্রীবাস ঠাকুরের মতো ভক্তের চরণে দেবানন্দ পণ্ডিত তিনি অপরাধ করেছিলেন। তাই আমাদেরকেও একটু
সাবধানে থাকতে হবে। যাই হোক, আজকে আমরা মধ্যদ্বীপ এবং কুলদ্বীপ দর্শন করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা ঋতুদ্বীপ এবং জাহ্নবীপ আমরা দর্শন করব, ইতিকথা শ্রবণ করব, পরিক্রমা করব, করে তারপরে আমরা রুদ্রদ্বীপ দর্শন করে সীমান্ত দ্বীপে বেলপুকুরে আমরা রাত্রি যাপন করব। তারপরে আমরা আবার যোগপীঠে ফিরে আসবো মহামিলন। আমাদের পরিক্রমা সমাপ্ত হবে। জয় শ্রী নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয়। জয় মধ্যদ্বীপ এবং কুলদ্বীপ কি জয়। বেণী মাধব কি জয়। পঞ্চবেণী তীর্থ কি জয়। সমবেত গুরু ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভক্তদের কেমন লাগলো? একটু জয়ধ্বনি হবে না? একটু একটু জোরে, একটু জোরে জয় জয় নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি কি। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে প্রভু, খুব ভালো লাগছে সব আমাদের প্রভুর কৃপা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা প্রভুকে পেয়েছি বা প্রভুকে পাচ্ছি। প্রভু সময় দিচ্ছেন। আর এই দামোদর মাসের শেষ অংশে আমরা ধাম দর্শন করতে পেরেছি এবং পারছি। আরো সুন্দর সুন্দর বিভিন্ন তীর্থ বর্ণনা রয়েছে। আজকে মধ্যদ্বীপ কুলদ্বীপ বর্ণনা হয়ে গেল খুব সুন্দর করে। আর বেশি নেই অবশ্য। আর তো আপনারা একটু বেশি করে, আপনারা একটু চেষ্টা করবেন, আমাদের ক্যাপাসিটি রয়েছে তো একটু বেশি করে আপনারা আজকে আপনাদের দায়িত্ব হোক এরকম যে ভক্তরা যেন আমরা প্রত্যেকে এখানে যারা আছে কমপক্ষে 2 জন করে আপনারা ইনভাইট করে নিয়ে আসবেন, যাতে করে এই সুন্দর কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত হতে পারে। তো এই আশা নিয়ে আজকে আমরা এখানে রাখছি। প্রভু অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ প্রভু, আপনি এত রাত জেগে খুব এত চমৎকার ভাবে আমাদেরকে, আপনি ধামে থেকে আমাদেরকে টেনে, আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই নবদ্বীপে অবস্থান করতে পারছি আপনার কারণে, সেটা সম্ভব হচ্ছে প্রভু। এই ঋণ আসলে কখনো শোধ করার নয়। রাখবেন আমাদের জন্য প্রভু। ঠিক আছে। কিন্তু তুমি তো বলেছিলে প্রথম দিন যে তীর্থযাত্রা করান সে হচ্ছে তীর্থগুরু, কিন্তু তীর্থযাত্রা যে করাবেন তাকে কিন্তু লাস্টে প্রণামী দিতে হয়, তুমি জানো কি? কিন্তু প্রণামীটা কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভক্তরা এই বিষয়ে সচেতন আছেন, অসুবিধা নেই। না না, এটা প্রার্থনা করতে হবে আমার জন্য, ব্যাস ভিক্ষা, প্রার্থনা ভিক্ষা। ঠিক আছে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, নবদ্বীপ মন্ডল কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। তো ভক্তদেরকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি যে আপনারা এত সুন্দর এত রাত পর্যন্ত আপনারা ছিলেন। তো আশা করছি ভালো লাগছে। তাই সবার কি ভালো লাগছে? তো অনেক কিছু আমরা শিখতে পারছি, ইনফরমেশন অনেক না? আমরা কি জানতাম আমাদের বাংলায় নবদ্বীপে এরকম এত সুন্দর সুন্দর বিষয় আছে? এরা কি জানতাম আমরা? জানতাম কি আমরা এর আগে? এটা খুব চমৎকার বিষয়। তো যাই হোক, আমরা একত্রিত হয়ে খুব সুন্দর করে, খুব চমৎকার করে আমরা এই বিষয়টি আনন্দ নিচ্ছি, উদযাপন করছি, এবং মহাপ্রভুর সেই চিন্ময় ধামগুলো আমরা সরাসরি আমরা চলে যাচ্ছি, সরাসরি সেখানে আমরা গিয়ে উপস্থিত থাকতে পারছি। ঈশ্বরের স্মরণের মাধ্যমে উপস্থিত থাকাটাও এক ধরনের তীর্থযাত্রা বা ধামে বাস করা, যেটা আমরা এখন নিজের বাড়ি থেকে, বিছানায় থেকে, শুয়ে শুয়ে, বসে বসে, হ্যাঁ, টেবিলে বসে, বিভিন্ন জায়গায় থেকে আমরা এটা রাস্তায়, দোকানে, যে যেখানে পারছি সেখান থেকে আমরা যে ধামে সরাসরি চলে যাচ্ছি, এটা আসলে সৌভাগ্যের। জয় নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয় হোক। জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। আর প্রভু বলেছেন প্রভুর জন্য প্রার্থনা করার জন্য, আমরা প্রার্থনাও করি প্রভুর জন্য, যাতে প্রভু ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা যে যার আমরা জায়গা থেকে শ্রীমান মহাপ্রভুর সেই ধামগুলোকে স্মরণ করব এবং ভক্ত হওয়ার প্রয়াস করবো। ঠিক আছে।
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। তো কালকে আবার যথাসময়ে সকলের সঙ্গে দেখা হবে। খুব সুন্দর আলোচনায় তাদের সবাইকে স্বাগত। শুভরাত্রি সবাই। হরে কৃষ্ণ।